নমস্কার বন্ধুরা, আজ আমি বাকি অপারেটর সম্পর্কে আলোচনা করব। আগের দিন অ্যারিথমেটিক নিয়ে পড়াশোনা করেছি, আজ বাকি অপারেটরগুলো নিয়ে পড়াশোনা করব। প্রথমে আছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর দিয়ে আমরা দুটি অপারেন্টসের ট্রু অর ফলসের বুলিয়ান ভ্যালু ইভ্যালুয়েট করতে পারি। নন জিরো ভ্যালু কনসিডার অ্যাজ এ ট্রু ভ্যালু, কেমন, আর জিরো ভ্যালু কনসিডার অ্যাজ এ ফলস ভ্যালু। তাহলে লজিক্যাল অপারেটরগুলো কী কী? লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, নট অপারেটর। ওকে, এই তিনটে হচ্ছে লজিক্যাল অপারেটর। আসুন দেখে নিই। লজিক্যাল অ্যান্ড ট্রু রিটার্ন করবে যদি দুটি অপারেন্টসের ভ্যালু ট্রু হয় তবেই। মানে দুটি অপারেন্টসের ভ্যালু যদি ট্রু হয় তাহলে ট্রু ভ্যালু করবে, দুটির মধ্যে একটি যদি ফলস বা জিরো হয় তাহলে কিন্তু ফলস রিটার্ন করবে। এটাই লজিক্যাল অ্যান্ড অপারেটরের বৈশিষ্ট্য। এক্সাম্পল হিসেবে কোড করে দেখাচ্ছি আপনাদের। LO1, তার ভিতরে একটা ভেক্টর নিলাম, তাতে ভ্যালু দিলাম ফলস, 5.9। LO2, তাতে একটি ভেক্টর নিলাম, তাহলে ধরুন ট্রু, আর ট্রু দিচ্ছি না, একটা অন্য ভ্যালু জিরো দিই, আর একটা কমপ্লেক্স নাম্বার নিই। ওকে, প্রিন্ট LO1 ampersand LO2, রান করে দেখাই কি আছে। তারপর ভ্যালু চেঞ্জ করে করে আপনাদের পুরো জিনিসটা বুঝিয়ে দেবো। ফলস, ট্রু। এইখানে ভেক্টরের প্রথম দুটো ভ্যালু হচ্ছে ফলস আর জিরো, তাই ফলস এসছে। আর দ্বিতীয় দুটো ভ্যালুতে কিছু একটা ভ্যালু আছে যেটা হচ্ছে নন জিরো ভ্যালু, তাই ট্রু এসছে। এটা ক্লিয়ার করি। এবার এইখানে জিরো ফলসের জায়গায় আমি ট্রু বসাই, তাও কি আসে দেখি, তাও ফলসেই আসবে, কারণ দুটো অপারেন্ডেই নন জিরো হতে হবে। এই দেখুন ফলস। এইটা ফার্স্ট ভেক্টরের ফার্স্ট অপারেন্ট ট্রু হলে হবে কি, সেকেন্ড ভেক্টরের ফার্স্ট অপারেন্ট কিন্তু জিরো, তাই ফলস। এখানে ট্রু আছে, আবার এইখানে 1 বসিয়ে দিই। ওহো, কন্ট্রোল জেড, 1 বসিয়েছি, রান করে দেখাই। এই দেখুন ট্রু ট্রু। এক্ষেত্রে ফার্স্ট ভেক্টরের ফার্স্ট অপারেন্ট ট্রু, সেকেন্ড ভেক্টরের সেকেন্ড অপারেন্ট 1, তাই ট্রু। বুঝতে পারলেন? আর দ্বিতীয় অপারেন্টে তো অল টাইম কিছু না কিছু ভ্যালু আছে, তাই ট্রুই থাকবে। হ্যাঁ, এইখানে একবার জিরো বসিয়ে আপনাদের আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই। ধরুন 5.9-এর জায়গায় আমি জিরো বসালাম, রান করে দেখাই। এই দেখুন ফলস, যেহেতু একটা অপারেন্ট ফার্স্ট ভেক্টরের সেকেন্ড অপারেন্ট জিরো, আর সেকেন্ড ভেক্টরের সেকেন্ড অপারেন্ট কিছু একটা ভ্যালু আছে যেটার ভ্যালু নন জিরো, তাই ফলস এসছে। এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর। নামটা লিখতে ভুলে গেছি, লিখে দিই, লজিক্যাল অ্যান্ড অপারেটরস। ওকে, এবার হচ্ছে লজিক্যাল অর অপারেটরস। রিটার্ন ট্রু ইফ আইদার অফ দ্য অপারেন্টস ট্রু। যে কোনো ভ্যালু, দুটো অপারেন্টসের যে কোনো একটা ভ্যালু যদি নন জিরো হয় তাহলে সেটা ট্রু আসবে। কোড করে দেখাই। লজিক্যাল অর, কপি পেস্ট করা আমার কাছে একটা শিল্প, কপি পেস্ট শিল্প, যেটার ভ্যালু হচ্ছে এই, যেটা সিম্বল হচ্ছে এই। ওকে, LO3 একটি ভ্যালু নিলাম। আচ্ছা, এইখানে আপনাদের লজিক্যালে আরও কয়েকটা উদাহরণ দিই ভেক্টর ছাড়াও।
ভেক্টর ছাড়া এলো 3 নামে একটি, এটা ডিলিট করে দিই আপাতত। এলো 3 নামে একটি ভ্যারিয়েবল নিলাম, তাতে একটি ভ্যালু অ্যাসাইন করছি যার ভ্যালু হচ্ছে 4। আবার এলো 4 নামে একটি ভ্যারিয়েবল নিলাম যার ভ্যালু হচ্ছে 0। প্রিন্ট এলো 3 এলো 4। রান করে দেখাই, এখন ফলস। এইখানে যদি ট্রু ভ্যালু নেওয়া হয়, ট্রু মানে এটা আপনাদের দেখাচ্ছি ভেক্টর ছাড়াও একটা সিঙ্গেল ভ্যালু নিয়েও কাজ করা যায়, ট্রু। ঠিক আছে, এবার হচ্ছে লজিক্যাল অর অপারেটর। লজিক্যাল অর এলো 5, তার ভিতরে একটি ভ্যালু অ্যাসাইন করি, একটি ভেক্টরই নিই, ভেক্টরের ভিতরে একটা ভ্যালু পাস করি। ভ্যালুগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে ফলস নিব, ফলস। আর ভিতরে ভ্যালু নিলাম 8। এলো 6 নিলাম, তার ভিতরে একটি ভ্যালু দিই, ভ্যালু দিচ্ছি 6, 9 প্লাস 4i। প্রিন্ট এলো 5 এলো 6। রান করে দেখাই কি আছে, এই দেখুন ফলস। ওহো, আমি লজিক্যাল অরের জায়গায় লজিক্যাল অ্যান্ড অপারেশন করে ফেলেছি, তাই ভুল দিচ্ছে। এইবারে দেখুন কি আছে, ট্রু ট্রু। এক্ষেত্রে যে কোনো একটা অপারেন্ট, যে কোনো একটি অপারেন্ট যদি নন জিরো ভ্যালু থাকে তাহলে অতি অবশ্যই ট্রু হবেই। ওকে, কয়েকটা ভ্যালু চেঞ্জ করে দেখাই। এখানে 6-এর জায়গায় করে দিলাম 0। উত্তর কি আছে দেখি, ফলস। যেহেতু দুটো অপারেন্টেই ফলস আর নন জিরো ভ্যালু আছে তাই ফলস, ফলসও নন জিরো ভ্যালু। আচ্ছা, এইবারে এখানে 0 বসিয়ে দিই, দুটোই 0। হ্যাঁ, দুটো 0 দেখতে খারাপ লাগে, যাই হোক একটা ভ্যালু পাস করে দিই। একটা ভ্যালু হচ্ছে এই 7, 8 নিয়ে আছে, 8 আর বারবার কত নেব, ট্রু ট্রু। ঠিক আছে, এটা লজিক্যাল অরের এক্সাম্পল হলো। এবার হচ্ছে নট অপারেটর। এ ইউনারি অপারেটর দ্যাট নেগেটস দ্য স্ট্যাটাস অফ দ্য এলিমেন্ট অফ দ্য অপারেন্ট। মানে যদি কোনো ভ্যালু আমি একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করি, তারপর তার নট অপারেশন করি, তার উল্টো ভ্যালু দেবে। মানে উল্টো ভ্যালু দেবে মানে যদি কোনো নন জিরো ভ্যালু থাকে তাহলে ফলস অ্যান্সার আসবে, আর ফলস বা জিরো যদি ডিক্লেয়ার করা থাকে ভেক্টরের বা কোনো ভেরিয়েবলের মধ্যে, তাহলে ট্রু রিটার্ন হবে। এটাই হচ্ছে লজিক্যাল অপারেটর, এই নট অপারেটর। নট অপারেটর, নট অপারেটরের সিম্বলটা দেখিয়ে দিই। নট ওয়ান নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তাতে একটি ভেক্টর নিলাম, ভেক্টর দুটো ভ্যালু দিলাম, একটি 1 আর একটি হচ্ছে ট্রু। তার নট পারফর্ম করি। ওহ,
নট ওয়ান। দেখি কী আছে, দুটোই ফলস আসা উচিত। যদি দুটোই ফলস আসে তাহলে আমরা শিখে গেছি। দুটোই ফলস এসছে মানে আমরা শিখে গেছি। এইবারে 0 দিলাম। এই দেখুন, একটি ট্রু একটি ফলস। যেটি 0 আছে সেটির ট্রু ভ্যালু রিটার্ন করেছে, আর যেটি ট্রু আছে সেটি ফলস রিটার্ন করেছে। এটি হচ্ছে নট অপারেটরসের বিউটি। ঠিক আছে, এইবারে হচ্ছে রিলেশনাল অপারেটরস। রিলেশনাল অপারেটরস দিয়ে দুটো ভ্যালুর মধ্যে করসপন্ডিং কোনটা বড় ছোট বা বিভিন্ন রকমের কম্প্যারিজন করা হয়। সোজা ভাষায় রিলেশনাল অপারেটর দিয়ে আমরা কম্প্যারিজন করতে পারি দুটো করসপন্ডিং এলিমেন্টের। এক্ষেত্রেও রিটার্ন হয় বুলিয়ান ট্রু আর ফলস। এবার রিলেশনাল অপারেটরসের মধ্যে কী কী অপারেটরস আছে? লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু। ওকে, রিলেশনাল অপারেটরস লেস দেন। ধরুন দুটো ভ্যালু নিচ্ছি, এলটি নামে একটি ভ্যারিয়েবল, LT1 নামে একটি ভ্যারিয়েবল নিলাম, তার ভেতরে একটি ভ্যালু পাস করে দিচ্ছি, সেটা হচ্ছে 9। আর LT2 নামে একটি ভ্যারিয়েবল নিলাম, তার ভেতরে একটি ভ্যালু পাস করছি, তার ভ্যালু হচ্ছে 6। এবার 9 6 কি বলে দেখি, 9 বড় না 6 বড়? প্রিন্ট LT1 লেস দেন LT2। ফলস। এক্ষেত্রে LT2 হচ্ছে ছোট। হ্যাঁ, তাই ফলস। এবার LT2কে আগে রেখে LT1কে পরে নিয়ে আসি, এক্ষেত্রে অ্যান্সার আসবে ট্রু। এবারে হচ্ছে LT3 নামে একটি ভেরিয়েবল নিলাম, তার ভ্যালু দিলাম হচ্ছে LT3 নামে একটি ভেরিয়েবল, তার ভিতরে একটা ভেক্টর পাস করলাম, ভেক্টরের ভ্যালু দিলাম 9.7। LT4 নামে নিলাম, তার একটা ভেক্টর পাস করলাম, তার ভ্যালু হচ্ছে 5,2। এবার LT3 আর LT4, এই দেখুন ফলস। দুটো ক্ষেত্রেই ফলস কেন? LT3 এর ভ্যালু, আচ্ছা ঠিকই আছে, দুটোই ভ্যালু, কারণ LT3 হচ্ছে বড়, তাহলে LT4টাকে সামনে নিলাম, LT3টাকে পরে নিলাম। এবার এক্ষেত্রে দুটোই ভ্যালু আসবে ট্রু। দেখি, হ্যাঁ ট্রু। এবারে ভ্যালুগুলো একটু চেঞ্জ করি মানে এখানে 9 আছে, এটা করে দিলাম 2, আর এটা 2 আছে, এটা করে দিলাম 9। এক্ষেত্রে দেখি কি ভ্যালু আছে। ফলস। হ্যাঁ, এক্ষেত্রে ফলসেই আসবে, কিন্তু এই ভ্যালুটাকে আমি করে দিয়েছি 3। ফলস ট্রু আসে কিনা একবার দেখে নিই। ফলস ট্রু আসলে আমরা শিখে গেছি। ফলস ট্রু, তাহলে আমরা শিখে গেছি। এটা হচ্ছে লেস দেন। এবার লেস দেন ইকুয়াল। লেস দেন
less than equal. লেস দেন ইকুয়ালে কি কি ভ্যালু আছে একটা এক্সাম্পল নিয়ে দেখাই। লেস দেন ইকুয়াল 1 এলটিই নামে নিলাম একটি ভ্যালু, তার ভিতরে দিলাম 9, আর এলটিই 2 তারও ভ্যালু দিলাম 9। এবারে ট্রু। এটা ভ্যালু পাস করি, ভেক্টর নিলাম, ভেক্টরের ভিতরে দুটো ভ্যালু পাস করছি 5,3। ঠিক আছে, এটা কপি করি, পেস্ট করলাম, এটা রান করি, ফলস ট্রু। প্রথমে সংখ্যাটা বড়, প্রথম অপারেন্ডটা ফার্স্ট ভেক্টরের প্রথম অপারেন্ডটা বড়, তাই ফলস ট্রু। উল্টাও করা যায়, উল্টা করা যায় মানে এক্ষেত্রে ট্রু ট্রু আসবে। যদি ট্রু ট্রু আসে তাহলে আমরা শিখে গেছি। আপনার বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবেন কিন্তু। আর আমার পড়ানোটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন চ্যানেলটা, তাহলে পড়ানোতে অনেক মোটিভেশন পাওয়া যায়। এই দেখুন ট্রু ট্রু, সাবস্ক্রাইব করবেন প্লিজ, কারণ এই মোটিভেশনটা পেলে আমি আরও অনেক ভিডিও বানাবো। পাইথন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ওয়েব টেকনোলজির, HTML, জাভাস্ক্রিপ্ট, CSS, টাইপস্ক্রিপ্ট, রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার সব জানি, এগুলো সব শিখিয়ে দিতে পারবো আপনাদের আমি, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়। শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, ব্যাস। আর মাঝে মাঝে দু একটা কমেন্টস করবেন যদি কোনো কিছু ভালো না লাগে বা বুঝতে না পারেন বা নতুন কিছু পড়তে চান যে এই 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 জিনিসটা শিখিয়ে দিন। এখন আমি আপনার কোয়ান্টাম কম্পিউটার পড়ার চেষ্টা করছি, ওটা শিখে গেলে ওটারও বাংলা হিন্দিতে বানিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, কেমন? তাই আমার চ্যানেলের সঙ্গে জড়িত থাকুন, কেমন? থ্যাংক ইউ। এটা হয়ে গেলো লেস দ্যান ইকুয়াল। এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল। গ্রেটার দ্যান ইকুয়াল, এই গ্রেটার দ্যান ইকুয়ালটা এইখান থেকেই করে দিই, নতুনভাবে আর কোড করে দেখাচ্ছি না। প্রথমে গ্রেটার দেন, তারপর গ্রেটার দেন ইকুয়াল। ওকে, গ্রেটার দেন, ওকে, গ্রেটার দেন হলে প্রথমে LT1 করি, দিয়ে LT2 করে দিই, গ্রেটার দেন। এটা গ্রেটার দেন অপারেশন পারফর্ম করে দেখাই। এই দেখুন ট্রু, 9টা বড় তাই ট্রু। এবারে ভেক্টরের মধ্যে এক্ষেত্রেও তাই, গ্রেটার দেন সাইন। এই দেখুন ট্রু আর ফলস, কেমন? এক্ষেত্রে 5টা বড় 2-এর থেকে তাই ট্রু, আর 3টে ছোট 7-এর থেকে তাই ফলস। এটা হলো গ্রেটার দেন। সিমিলারলি গ্রেটার দেন ইকুয়াল টু তাই। যদি বলেন তো কপি পেস্ট করে দেখিয়ে দিচ্ছি, আমি তো কপি পেস্ট করতে মাস্টারপিস, কপি পেস্ট করা শিল্প শিখেছি। গ্রেটার দেন
গ্রেটার দেন ইকুয়াল, এক্ষেত্রে দেখি কি বলছে। কিছু একটা এরর আছে, আবার দেখি এররটা কি আছে। ও সরি সরি, গ্রেটার দেন ইকুয়াল টু সাইনটা ভুল লিখেছি। সাইনটা হবে এইরকম, এইরকম। আমি অনেক মাঝে মাঝে একটু ভুলভাল হয়ে যায় আমার, আগেই বলে রেখেছি, তার জন্য ক্ষমা করে। এই দেখুন ট্রু। এক্ষেত্রে আপনার LT1টাকে বড় দেখানো হচ্ছে, তাহলে LT1টাকে করে দেবো 19, আর এটা চেঞ্জ করি, দেখুন ট্রু। আর এটাকে যদি করা হয় 1, তাহলে আসবে ফলস। যদি ফলস আসে তাহলে আমরা শিখে গেছি। দেখুন ফলস, ফলস এসছে মানে আমরা শিখে গেছি। এক্ষেত্রেও তাই। ও এই দেখুন ফলস আর ট্রু, কেমন? যদি এই ভ্যালুটাকে 8, এটাকে 8 করা আছে, তাই ঠিক আছে। এইবারে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আমি আগে আপনাদের শিখিয়েছি, যেমন লেফট ওয়ার্ড, ইকুয়াল আর রাইট ওয়ার্ড। এটা আমার প্রিভিয়াস ভিডিও, যেখানে একদম প্রথম ভিডিও, যেখানে আমরা ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করেছি। সেইখানে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, সেখানে আমাদের লেফট ওয়ার্ড অ্যাসাইনমেন্ট, রাইট ওয়ার্ডের অ্যাসাইনমেন্ট আর ইকুয়াল ওয়ার্ড অ্যাসাইনমেন্ট অপারেটর সম্বন্ধে আলোচনা করেছি। আজ আমরা পড়াবো মিসলেনিয়াস অপারেটর। মিসলেনিয়াস অপারেটরটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, সত্যি। এই অপারেটরটা দিয়ে আমরা অনেক রকম পারফর্ম করতে পারি এবং খুব মজার অপারেটর। এই অপারেটরগুলো মিক্সড অপারেটর, কেমন? মিক্সড টাইপের অপারেটর। এখানে দু ধরনের অপারেটর, মানে দু ধরনের নয়, মানে আপনি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। মিক্সড টাইপের প্রথমে হচ্ছে অ্যাম্পারসেন্ট ইন অ্যাম্পারসেন্ট। এই অপারেটরে সাহায্য করে লিস্টে কোনো এলিমেন্ট আছে কি না, যদি থাকে তাহলে ট্রু, আর না থাকলে ফলস রিটার্ন করে। মানে এটা সার্চ করতে কাজে লাগে, যে আমার একটি ভেক্টর আছে, সেই ভেক্টরের মধ্যে এই ভ্যালুটা আছে কি না। যদি থাকে তাহলে ট্রু, যদি না থাকে তাহলে ফলস। তো অপারেটরটা দেখি, মড ইন মড। এবারে একটা অপারেটর একটি ভেরিয়েবল নিলাম, তার ভিতরে একটি ভ্যালু দিলাম, তার ভ্যালু হচ্ছে 5। একটি লিস্ট নিলাম, মানে লিস্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তার ভিতরে একটা ভেক্টর নিই। ভেক্টরে আমি অনেকগুলো ভ্যালু দিই, যেমন ফলস, একটা কমপ্লেক্স নাম্বার 5ও নিলাম, 0.3। এবারে নিচ্ছি হচ্ছে ধরুন একটা স্ট্রিং, মিক্স টাইপের একটা নিলাম ভেক্টর। এবার এর ভিতরে 5 আছে কিনা সেটা সার্চ করে দেখি, 5 আছে কিনা সেটা সার্চ করে দেখি, রান করি, ট্রু। আর এর ক্লিয়ার করে রান করি, ট্রু। এবার দেখি এটাকে 15 করে দিই। এই লিস্টের মধ্যে 15 আছে কিনা একবার সার্চ করে দেখি, ফলস, 15 তো নেই। আচ্ছা, এই লিস্টের মধ্যে ইন্ডিয়া আছে কিনা একবার সার্চ করে দেখি,
ইন্ডিয়া আছে কিনা সার্চ করে দেখি, ক্যাপিটালের ইন্ডিয়া আছে কিনা সার্চ করে দেখি, ক্যাপিটাল ওয়ার্ড লেটার ট্রু। এবার স্মল লেটারের ইন্ডিয়া আছে কিনা একবার সার্চ করে দেখি। অনেক রকম কাজ করা যায়, শুধু প্র্যাকটিস প্র্যাকটিস করুন, নিজের মতো করে কল্পনা করুন, দেখুন শিখে যাবেন। ফলস, স্মল লেটারের নেই। কেমন বুঝতে পারলেন? এইবারে হচ্ছে পার্সেন্টেজ মানে মড, স্টার মড, এই অপারেটরটি ইউজ হয় কোনো ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজের সাথে গুণ করতে। কোনো একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজের সাথে গুণ করতে এই মড অপারেটরটা ইউজ করতে হয়। এটা একটা ম্যাট্রিক্স বানাই, তার ভেতরে একটা ভ্যালু নেই, 1 2 3 4 5 6। এটা হচ্ছে কটা রো নেব? দুটো রো নিই, দুটো রো, নাম্বার অফ রো হচ্ছে 2 আর নাম্বার অফ কলাম হচ্ছে 3। এবার হচ্ছে প্রিন্ট করি ম্যাট 1কে, প্রিন্ট করে দিই। এটা হচ্ছে ম্যাট 1, দুটো রো আর 3টে কলামের মধ্যে একটা ম্যাট্রিক্সকে বানিয়েছি। এবার এটা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার জন্য কিচ্ছু না, শুধু টি ফাংশন ইউজ করতে হয়। দেখিয়ে দিচ্ছি। প্রিন্টের ভেতরে টি ফাংশন নিলাম, টি ফাংশনের ভিতরে ম্যাট 1কে পাস করে দিলাম। এবার আপনারা ট্রান্সপোজ মানে জানেন? ট্রান্সপোজ করা মানে এই যে আমি একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম, সেই ম্যাট্রিক্সের দুটো রো 3টে কলাম হলো, ট্রান্সপোজ করলে 3টে রো 2টো কলাম হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটাও দেখিয়ে দিচ্ছি। ট্রান্সপোজ করলাম, আচ্ছা দুটোই করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে দুটো রো 3টে কলামের, আর তার ট্রান্সপোজ করলে কি দাঁড়াচ্ছে? 3টে রো 2টো কলাম। এই যে ট্রান্সপোজ। এবার এর মাল্টিপ্লিকেশন করব। এর মাল্টিপ্লিকেশন করার জন্য কি দরকার? তার জন্য প্রিন্ট দরকার। প্রিন্ট করব যেহেতু, তার ভিতরে ম্যাট 1 দরকার, ম্যাট 1-এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করব। ম্যাট কার মাল্টিপ্লিকেশন করব? টি ম্যাটের, টি ম্যাট 1। এটা অ্যান্সারটা করে দেখি কি আছে। এই দেখুন, এইটা হলো এর অ্যান্সার। আচ্ছা, সবগুলোকে একসঙ্গে করে দেখে, তাহলে আপনারা বুঝতে পারবেন। কন্ট্রোল জেড, হ্যাঁ রান করি। এই দেখুন, প্রথমে একটি ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে দুটো রো 3টে কলামে, তার ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করা মাত্র তার 3টে রো 2টো কলাম হলো। এরপরে তার মাল্টিপ্লিকেশন করলাম, এটা হলো তার অ্যান্সার। কেমন? এটাই হলো অপারেটর, আর প্রোগ্রামিংয়ের অপারেটর। এই দুটো ভিডিও ভালো করে দেখে নেবেন, তাহলে আর প্রোগ্রামিং অপারেটরস ইন ডিটেলসে আপনারা শিখে যাবেন। স্কিপ করবেন না, সহজ মনে হলেও স্কিপ করবেন না, কারণ যত বেশি আপনারা দেখবেন, শিখবেন এবং প্র্যাকটিস করবেন, তত দেখবেন নিজেরা নিজেদের মতো করে কোড করতে শিখে যাবেন। যখন বড় কোনো কোড করবেন তখন দেখবেন অসুবিধা হবে না। এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। কেমন? থ্যাংক ইউ। যদি ভালো লাগে আমার পড়ানোটা, তাহলে সেই একই কথা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। প্লিজ ডু ইট। থ্যাংক ইউ।